আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা হ্যান্ড পেইন্ট করতে পারেন না, আশা করছি আজকের ভিডিও দেখলে আপনারা হ্যান্ড পেইন্টের কেমিক্যালস, ড্রয়িং এবং সব কিছু জেনে যাবেন। তো এক ভিডিওতে এ টু জেড সব কিছু সম্পর্কেই ধারণা দেওয়া আছে। প্রথমেই আমি 3.25 গজ কাপড় নিয়েছি কামিজের জন্য এবং ঠিক 48 ইঞ্চি নিয়েছি ঝুলটা, নিচের লম্বাটা। তারপরে আমি 48 ইঞ্চি ঝুলের উপর থেকে গলার মাপটা নিচ্ছি। একটা 6 ইঞ্চি ফর্মা কেটে আমি একটা রাউন্ড শেপের আউটলাইন দিয়ে দিলাম, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। এরপরে আমি কিভাবে কাজটা করছি চলুন। এখানে আমি গলার উপর থেকে লম্বালম্বি করে একটা দাগ টেনে নিচ্ছি। একদম ঠিক উপর থেকে দেখেন কিভাবে করে আমি একটা দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে তারপরে এর ভিতরে আমি ডাল এবং পাতা দিব। তো প্রথমেই একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে নিয়েছি। এদিকে ডান দিকে 4টা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক প্রত্যেকটা 2টা দাগের মাঝখান থেকে আমি আবার অপর পাশে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই এই 2টা দাগের মাঝখানে একটা দাগ দিচ্ছি। তো এরপরে আমি পাতা শেপ করে নিচ্ছি। কিছু ডালের সাথে সাথে পাতা দিয়ে দিচ্ছি। 6টা 7টা করে পাতা দিয়ে দিচ্ছি। আমার যেইখানে যতটুকু জায়গা ঠিক ওই অনুযায়ী পাতাগুলো দিব। আর আপনারা যখন ড্রয়িং করবেন অবশ্যই লাইট কালারের কোনো পেন্সিল নিয়ে ড্রয়িংটা করবেন, তাহলে আপনাদের হ্যান্ড পেইন্ট করার পরে কোনো ড্রয়িংয়ের পেন্সিলের দাগ দেখা যাবে না। আপনারা যদি অনেক গাঢ় কালারের পেন্সিল দিয়ে করেন, সেক্ষেত্রে হ্যান্ড পেইন্ট করলেও কিন্তু নিচ থেকে ওই দাগটা একটু বোঝা যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি পাতা শেপ করে নিচ্ছি। অবশ্যই লাইট কালারের পেন্সিল দিয়ে ড্রয়িংটা করবেন। আপনারা ইচ্ছা করলে পাতা শেপের ফর্মা কেটেও পাতাগুলো দিতে পারেন, তবে গাছের সব পাতা কিন্তু সমান থাকে না। ছোট বড় বাঁকা যে কোনো শেপেরই পাতা হতে পারে, এটাই ন্যাচারাল লুক। নিচের সাইডেও আমি এরকম উপরের সাইডের মতো করেই একটা বড় ডিজাইন করে নিব। এরকম ডাল লতা পাতা দিয়ে এরকম একটা ডিজাইন করে নেব। সেম ডিজাইনটাও কিন্তু নিচে করছি। আর আমি কিন্তু কাজটা করেছি গলার এক সাইডে, এবং এটা পেন্টিং করার পরে আপনারা দেখতে পাবেন যে এটা ডিজাইনটা কেমন হয়েছে। পেন্সিলে হয়তো অনেক কিছুই বোঝা যাচ্ছে না, অনেকটা ভালো লাগছে না ডিজাইনটা, তবে পেন্টিং করার পরে কিন্তু ডিজাইনটা অনেক ভালো লাগবে। তো এরপর কেমিক্যাল সম্পর্কে বলি। প্রথমেই আমি একটা রং তৈরি করে নিচ্ছি। এখানে আফসান গ্লিটার বাইন্ডার দিয়ে একটা রং তৈরি করে নিব। এখানে 3টি কালার ইউজ করব আগের কিছু, এবং আপনারা যখন কাজ করবেন অবশ্যই তুলিগুলো পানিতে ভিজিয়ে রাখবেন, তাতে তুলির যে তুলিগুলো একটু নরম হয়ে যাবে, কাজটা করতে সুবিধা হবে। এখানে আমার তৈরিকৃত কেমিক্যালস 1 চামচ নিয়েছি। এর মধ্যে আমি সবুজ রং দিব এবং আফসান গ্লিটার দিয়ে দিচ্ছি, এবং আমি মূল কেমিক্যালসটা কীভাবে তৈরি করেছি সেটাও বলে দিব। এখানে আমি একটু আফসান এবং গ্লিটার দিয়ে রং দিয়ে মিক্সড করে নিব। এই কেমিক্যালসটা আমি তৈরি করেছি। এখানে টিটি পাউডার দিয়েছি আমি 5 চামচ। টিটি পাউডারটা অপশনাল, তো টিটি পাউডারটা দিলে ফিনিশিংটা সুন্দর আসে। তো টিটি পাউডার দিয়েছিলাম 5 চামচ। এর মধ্যে নিউটেক্স পেস্ট দিয়েছি আমি 1/2 কেজি, এবং এপিটন দিয়েছি 1 পোয়া, এবং বাইন্ডার দিয়েছি 1 পোয়ার অর্ধেক, এবং এনকে দিয়েছি 1 পোয়ার 4 ভাগের 1 ভাগ, অকজেল দিয়েছি 6 চামচের মতো। এটা দিয়ে আমি এই কেমিক্যালসটা তৈরি করেছি। এখানে কোনো পানি ইউজ করি নাই। সাদা যে কেমিক্যালসটা দেখছেন এটা কিন্তু এই নিয়মে তৈরি করেছি। আপনারা এই নিয়মে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবং এই ডিজাইনটায় কিন্তু আমি গ্লিটার আফসান 2টাই ব্যবহার করি। আর বাইন্ডারটা যখন কাজ করবেন সেই সময় একটু একটু করে মিক্সড করে নেবেন। তো এই কেমিক্যালসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে আমি 5 চামচের মতো টিটি পাউডার নিয়েছি, 1/2 কেজি নিয়েছি নিউটেক্স পেস্ট, 1 পোয়া নিয়েছি এপিটন বাইন্ডার নিচ্ছি 1 পোয়ার অর্ধেক, এবং এনকে ফিক্সার দিয়েছি 1 পোয়ার 4 ভাগের
1 ভাগ, এবং হচ্ছে আমি অকজেলটা অপশনাল, অকজেলটা আমি 5-6 চামচের মতো দিয়েছি, আপনারা না দিলেও সমস্যা নাই। তো এই সেই কেমিক্যালস দিয়েই হচ্ছে আমি কাজ করছি, তবে এটা আমার আগে গোলানো ছিল। তো এখানে আমি 5 নাম্বার তুলির সাহায্যে আমি প্রথমেই গলার মোটা একটা হচ্ছে আউটলাইন দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে নীল কালার দিয়ে আমি হচ্ছে একটা মোটা আউটলাইন দিয়ে দিচ্ছি। এই ড্রেসটার আউটলাইনটা আমি কিন্তু মোটা করেই দিব, কারণ জামার কিন্তু একপাশে কোনো কাজ নাই, তো সেজন্য। তো তারপরে হচ্ছে আমি পাতাগুলো করে নিব, কিভাবে ডিজাইনটা করছি তাও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে আপনারা যদি হ্যান্ড পেইন্টের কেমিক্যালসটা তৈরি করেন, আপনারা 100% ভাবে কাজ করতে পারবেন, গ্যারান্টি সহকারে। আপনাদের রং কিন্তু একটু উঠবে না। এটা যদি গরম পানিতে ওয়াশ করেন তারপরও আপনাদের রং উঠবে না। তো আমি যে টিয়া কালারটা তৈরি করেছিলাম, টিয়া না, হালকা যে সবুজ, তো সেই সবুজ কালারটা দিয়ে প্রথমে হচ্ছে আমি ডালটা দিয়ে দিচ্ছি, তারপরে পাতার কাজ করব। তো কেমিক্যালসটা যদি তৈরি করতে পারেন, রঙগুলো কিন্তু আপনারা মিক্সড করে বিভিন্ন কালার তৈরি করে নিতে পারবেন। এবং গ্লিটার আফসান এখানে না ইউজ করলেও হবে, আমার কাছে গ্লেজি ভাবটা বেশি ভালো লাগে, এজন্য হচ্ছে গ্লিটার আফসান দুইটা মিলাইয়াই আমি দেই। গ্লিটার আফসান এখানে আপনারা যদি বেশি গ্লেজি করতে চান বেশি দিবেন, কম গ্লেজি করতে চাইলে কম দিবেন। অবশ্যই আবার যখন তুলি দিয়ে কাজ করবেন, কাজ শেষে এরকম পানি রাখবেন, সাথে সাথে আবার তুলিটা পানির মধ্যে ভিজিয়ে দেবেন। কাজ শেষ আপনারা তুলিটা সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে দিবেন, না হলে কিন্তু নেক্সট টাইম এই তুলি দিয়ে আর কাজ করতে পারবেন না, এতটা হার্ড হয়ে যাবে। তো তখন কিন্তু আর কাজ করতে পারবেন না। কাজ করার শুরুতেও আমরা ভিজিয়ে নেব তুলিটা, আবার শেষেও তুলিটা সুন্দর করে ভিজিয়ে ধুয়ে রেখে দিব। যতবার হচ্ছে আমরা তুলির কাজ শেষ করব অতবারই ভিজিয়ে আমরা ধুয়ে রেখে দিব, অথবা মানে শুকাতে দিই। তুলিতে রং শুকালেই ওই তুলিটা আর ব্যবহার উপযোগী থাকে না, তো এজন্য বলছি। তো আমি হচ্ছে প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পাতার কাজগুলো করব। এভাবে করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আর যেহেতু নিউটেক্সের পরিমাণ এখানে বেশি, তো সেজন্য এটা কিন্তু খুব সফট হবে। আর হোয়াইট পেস্টের যে এখানে আমি টিটি পাউডারটা ব্যবহার করেছি, এটাও অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই, তবে আমার কাছে মনে হয় টিটি পাউডারটা দিলে বেশি ভালো লাগে, তো সেজন্যই আমি হচ্ছে টিটি পাউডারটা ইউজ করি। আপনারা টিটি পাউডারের পরিবর্তে বাজারে যে হোয়াইট পেস্ট কিনতে পাওয়া যায় তার 5 চামচ হোয়াইট পেস্ট দিয়ে দেবেন, একই কাজ হবে। কারণ হোয়াইট পেস্টটা কিন্তু বাজারে হোয়াইট পেস্টটা তৈরি করে বাইন্ডার দিয়ে, শুধু বাইন্ডার দিয়ে গুলিয়ে রাখে ওরা, বাইন্ডার আর একটু এপিটন দিয়ে ওরা হচ্ছে গুলিয়ে হোয়াইট পেস্ট তৈরি করে। তো আমি হচ্ছে প্রথমে গোলাপি না, এটা হচ্ছে মিষ্টি কালার দিয়ে হচ্ছে পাতাগুলো করব। এরপর হচ্ছে হালকা সবুজ কালার দিয়ে আমি পাতার আরেকটা শেড করব। তো এভাবে করে আমি ডিজাইনটা করেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় এই ভিডিও দিয়ে আপনারা কিছু শিখেছেন, যদি কিছু শিখে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। কারণ আমি যখন ভিডিও মেক করে ভিডিও যখন দিব, তখন হচ্ছে যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি ভিডিওটা পৌঁছায় যায়, সেজন্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন, কারণ লাইকটা না দিলে আসলে অনেক সময় ভালো লাগে না, মনে হয় আপনাদের পছন্দ হয় নাই। তো এজন্য আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি, আপনারাও একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আর আমি হচ্ছে ফুল কাজটা করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে মিষ্টি কালারের কাজটা করছি, তারপর একটু শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে আরও কাজ করব। যারা হচ্ছে সিম্পলি ডিজাইন চান তারা এভাবে করতে পারেন। আর আমার কিন্তু অনেক হ্যান্ড পেইন্টেড ড্রেস মেক হয়, তো সবগুলোর আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি যখন একটু হচ্ছে অবসর পাই তখন হচ্ছে আপনাদের জন্য ভিডিও মেক করি। আর যাদেরকে
কিছু জানার আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি জানতে চান। আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিব, আমার যতটা সম্ভব আমি রিপ্লাই দিয়ে আপনাদের বোঝাতে চাই। তো না বুঝলেও আপনারা আবার কমেন্টস করবেন, তো আমার প্রয়োজন মতো আমি বুঝিয়ে দিব। তো এই যে কাজগুলো করে নিচ্ছি। তো নিচের ডিজাইনটা আমি একদম কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসব এই ভিডিওর শেষে। আমি প্রথমেই উপরের কাজটা করছি। তো এরকম ডিজাইন কিন্তু আপনারা ড্রেসের ওড়নাতেও করতে পারেন, অথবা হচ্ছে আপনারা শাড়িতে করতে পারেন। আমি এই ড্রেসটার ওড়নাটা আরও বেশি সিম্পল করেছি, কারণ জামায় যদি বেশি গর্জিয়াস কাজ থাকে ওড়নাটাও বেশি গর্জিয়াস করলে কিন্তু ভালো লাগে না। তো যখনই দেখি যে জামাটা একটু গর্জিয়াস হয়ে গেছে তখন কিন্তু আমি ওড়নাটা সালোয়ারটা একটু সিম্পলি রাখার চেষ্টা করি, তাহলে হচ্ছে ভালো লাগে। না হলে তিনটা বেশি গর্জিয়াস হলেই কিন্তু আসলে ভালো লাগবে না। তো এরকম কিছু কাজ যখন করবেন, এরকম কিছু হচ্ছে জামার যদি গর্জিয়াস হয় ওড়না সালোয়ার সিম্পল করবেন, এবং জামা যদি সিম্পল হয় ওড়না সালোয়ারটা অবশ্যই গর্জিয়াস করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিং লুকটা খুব সুন্দর আসবে। তো আমি কিন্তু প্রত্যেকটা বোটের দিকে, পাতার যে বোটার দিকটা ওইখানে একটু গ্রিন শেপ করে দিচ্ছি, যাতে হচ্ছে ন্যাচারাল একটা লুক আসে। সেজন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে করা শেষ, এবং দেখেন এটা কতটা গ্লেজি হয়েছে। আর এটা কিন্তু খুব সফট একটা কেমিক্যালস, এটা হচ্ছে খুব ভালোভাবে মানে পরা যায়, খুব এই ড্রেসগুলো পরতে খুব কমফোর্ট লাগে, মানে অতটা কিন্তু খারাপ লাগে না। এখানে আমি জামার যে কালারটা সেম কালারে হচ্ছে ওড়না সালোয়ারের ডিজাইন করেছি। অনেক সময় ভিডিওর জন্য, ভিডিওর কালারের জন্য অনেক সময় এক্সাক্ট কালার আসে না ভিডিওর জন্য। তো এই সেম কাপড়েই হচ্ছে আমি আরেকটা এই ডিজাইনটা কয়েকটা করেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আবার একটু বড় ফুল। তো আশা করছি আপনাদের ওভারঅল ভিডিওটা ভালো লেগেছে। তো আমি যদি কিছু ইনফরমেশন এখানে ভুল বলে থাকি অবশ্যই আমাকে আপনারা গাইডলাইন দিবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।